ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও। গাইস এই যে পোলিও কার্ড, ছেলেকে ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছি। খুবই ভয় করছে কারণ খুব কান্না করে। এ দুষ্টু, চ কাঁদতে কাঁদতে যাবো ভাই। আবার পাপান চলে এসেছে। রাত 9:30টার সময় এখানে পাস্তা তৈরি হচ্ছে। তাও রাত 10টা বাজে, 10টা বাজে 15 মিনিট বাকি। তখন আমরা রাত্রেবেলা এখন হোয়াইট সস পাস্তা, তার সাথে ফান্টা আর খাত্র খিলাড়ি, একদম মেন পারফেক্ট কম্বিনেশন। তো এইভাবে আমরা এখন আমাদের রাত আমার দাদা দেখছে ভিডিও কল থেকে। দাদা বোম্বে থেকে রাত্রেবেলা কটা বাজে? 12:50। আমাদের ডিনার চলছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। তো এরা হলো আমার দুই বোন। তো তোমাদের জন্য একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আজকে সারাদিন কী করবো আর কী করবো না সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আর কোনো কিছুই না। আর একটা স্পেশাল কথা, আজকে আমার ছেলের ভ্যাকসিন আছে। ওর আছে 3টে ইঞ্জেকশন দেবে 3.5 মাসের। তাহলে আজকে প্রচণ্ড হেক্টিক ডে যাবে। তাহলে আজকের দিনেও কী হচ্ছে, কীভাবে আমি সামলাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর আছে বিকালবেলা হয়তো অনেকটা যেতে হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তা চলো দেখতে থাকো। এখন কি করবো আমরা? এখন এরা স্কুলে যাবে। বলে দে। আমরা এখন স্কুলে যাবো। স্কুলের থেকে আসার পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তোর নাম বলে দে তোদের। আমার নাম নন্দিনী ঘোষ। আর তোর নাম? অঙ্কিতা ঘোষ। অঙ্কিতা ঘোষ। এটা আমার মেজো বোন আর এটা আমার ছোট বোন। হ্যাঁ, বয়সে অনেক গ্যাপ। আমার বয়সে এরা আমার থেকে অনেক ছোট এরা। কারণ আমার বাবার মার কিছু প্রবলেম ছিল, বাচ্চা কাচ্চা হতো না। তার অনেক পরে ঠাকুরের আশীর্বাদে আবার দুটো হয়েছিল আমার মায়ের। তা এই যে আমাদের ছোট্টখাট্ট একটা ফ্যামিলি। আমার ওই সাইডের ফ্যামিলির সাথে তোমরা দেখা করেছোই। তা এটাও আমার একটা ফ্যামিলি, এদের সাথে তোমার দেখা করিয়ে দিলাম। আর আছে বিকালবেলা আরও, আর সামনে আরও ব্লগ আসছে গাইস, কারণ আসছে সারপ্রাইজ। তো চলো। বিছনাটা আমাদের গুছাতে হবে। তারপর এই যে আমার ছেলে ন্যাকড়া ট্যাকড়া ওগুলো রয়েছে, এগুলো সব ধুতে হবে। তো বিছনাটা কে গুছাবে? এরা দুজন মিলে এখন এই বিছনাটা গুছাবে আর আমি এগুলো পরিষ্কার করব। তাহলে আগে এই দুটো আমরা কাজটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাজগুলো করার পরে। পাপান চলে এসেছে আর এখন এরা স্নান করবে, কারণ এখন স্কুলে যাবে। আমার এগুলো সব ধোয়া কমপ্লিট। আমি এই যে ধুয়ে ঘরের থেকে মেরে দিয়েছি, কারণ বাইরে নিম্নচাপ হয়েছে, টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেগুলো ছাদে আর মেলা যাবে না, তাই এক নজরে তাকিয়ে আছে ও ফোনের দিকে, তার জন্য ঘরে মেলে দিয়েছি। এখন এরা সব স্নান করবে, স্নান করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো যে এরা স্কুলে যাচ্ছে। ওরা দুজন রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন ওরা ভাত খাচ্ছে। হ্যাঁ, গামলা দেখাচ্ছি। একটা গামলায় মা ভাত মেখে নিয়ে এসছে আমাদের 3 বোনের জন্য। একবারে আমাদের 3 বোনকে খাইয়ে দেবে সকালবেলার। তাই আমার মা বলছে গামলা দেখাচ্ছি। হ্যাঁ, আমি গামলা করিনি। এই যে এখানে মা একই গামলায় নিয়ে এসছে, আমাদের 3 বোনকে একবারে খাইয়ে দেবে। এরা দুজন এখন খাচ্ছে, এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। আর এখানে আমার পাপা এখন এখানে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠবে, স্নান করাবো, স্নান করিয়ে নিয়ে যাব আমি ওকে ভ্যাকসিন দিয়ে। তো গাইজ, অনেকদিন পরে আজকে মায়ের হাতে ভাত খাচ্ছি, খুবই ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ক্লিপটাও। কেন অনেকদিন পরে মায়ের হাতে ভাত খাচ্ছি। স্কুলে যাচ্ছে, গিয়ে রেডি হয়ে গেছে পুরো। আর আমার ছোটো বোন ও তো স্কুলে চলেও গেছে, একে রেখে দিয়েই ও চলে গেছে, তাই না? তো এখন ও স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তুমি না আবার টিফিন টাইমে আসবে বলো? আবার টিফিন টাইমেও আসুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তার মাঝখান থেকে আমরা মনাকে নিয়ে গিয়ে ভ্যাকসিনটা দিয়ে নেবো। ভ্যাকসিন দিতে গিয়ে যদি ওর সাথে স্কুলে আবার দেখা হয়। গাইজ, এই যে পোলিও কার্ড, ছেলেকে ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছি।
খুবই ভয় করছে, কারণ ও খুব কান্না করবে, কিন্তু দিতেই হবে, কিছু করার নেই। তো চলো দেখি কি হয়। এ দুষ্টু, এ দুষ্টু, চ কাঁদতে কাঁদতে যাবো বাড়ি আবার। আমার খুব ভয় করে, তার জন্য আমি মার কাছে দিয়ে দিয়েছিলাম, কারণ ইঞ্জেকশন দেবো তো আমার খুব ভয় করে। পরের দিন এসে দাঁড়িয়ে পড়লো। তো এটা পরের দিন নেক্সট ডে। আমি কালকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার পাপা একটু কান্না করছিলো, খ্যান করছিলো, বুঝতেই পারছো, ভ্যাকসিন দিয়েছে 3 খানা ইঞ্জেকশন একবারে। তা আমি ওই টাইমটুকু পুরোপুরি ওকে দিতে চেয়েছিলাম, তার জন্য ব্লগটা আমি আর কন্টিনিউ করিনি। তা আজকে তো কন্টিনিউ করছি। আমি চলে এসেছি আমার মাসি বাড়িতে, মাসি বাড়ি। এটা আমার মাসির বাড়ি। আর আজকে কালকে আমার মাসির অ্যানিভার্সারি। তো এই ভিডিও নেক্সট আরেকটা পার্ট আসবে, তোমরা দেখতে ভুলবা না ওই পার্টটাও। তো আজকে রাত্রেবেলা মেশো আসছি, এটা একটা সারপ্রাইজ আমাদের মাসির জন্য, কারণ এটা মাসির 25th অ্যানিভার্সারি কমপ্লিট হচ্ছে, তার জন্য মেশো আসছে। আমার মেশো থাকে বোম্বে, উনি বোম্বে কাজ করে, তার জন্য উনি বোম্বে থেকে এখন স্পেশালি মাসির জন্য আসছে না। ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে 7:50, মানে 9টা 9:30 10টার মধ্যে উনি চলে আসবেন। এখন সবাই কেক আনতে যাচ্ছে যে মাসিকে রাত্রেবেলা সারপ্রাইজ দেওয়া হবে, মেশো আসবে। কারণ মাসি ভেবেছি মেশো এবার আসবে না, কোনোবারই মানে অ্যানিভার্সারি প্রতি বছরই করে, কিন্তু মেশো কাজের কারণে আসতে পারে না। মেশো একবার পুজোর সময় আসে, কিন্তু এইবার স্পেশালি 25th অ্যানিভার্সারি হচ্ছে, তাদের মেশো আসছে। তো ওই কারণে এখন একটু ঘরটা গুছানো হচ্ছে, একটুখানি সব করা হচ্ছে। আর এরা কেক নিয়ে আসুক, মেশো আসুক, তোর সাথে দেখা হবে। আচ্ছা, বরেরও আসার কথা ছিল, কিন্তু আসলো না, ও কালকে সকালে আসবে। আর কালকে কী করছি না সেটা তোমরা দেখতে হবে ব্লগ পার্ট 2-এ। এবার পার্ট 2টাকে দেখতে প্লিজ ভুলবেন না, কারণ কালকে খুব মজা হবে, খুব 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 মজা হবে। তা আজকে কী করা হয়, কেক কাটবো কীভাবে কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বিছানাটা চট করে এই বিছানাটা গুছিয়ে ফেলি, ওই ঘরে বিছানাটা গুছিয়ে তারপরে উপরে গিয়ে আমরা কেক আনবো, কোথায় কী করবো সেটা আমরা প্ল্যানিং করে নিই। চলো দেখতে থাকো। এখন এই বিছানাটা গুছাবো, এই যে চাদর এনেছি, বিছানাটা চট করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাই বাই। এখন বাজে দেখো রাত 9:30, প্রায় রাত 9:30 বাজে। আর এখন আমরা ভাত না খেয়ে এখন আমরা সবাই পাস্তা খাবো। এখন আমার মাসির মেয়ে পাস্তা, আমার বোন এখন হোয়াইট সস পাস্তা তৈরি করছে। এখন আমরা সবাই খাবো হোয়াইট সস পাস্তা। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। রাত 9:30টার সময় এখন এখানে পাস্তা তৈরি হচ্ছে, তাও আবার ইউটিউব চ্যানেল দেখে। গাইজ রাত 10টা বাজে, 10টা বাজতে 15 মিনিট বাকি। তখন আমরা রাত্রেবেলা এখন হোয়াইট সস পাস্তা, তার সাথে থামস আপ আর খাতরো কে খিলাড়ি, একদম মিন্স পারফেক্ট কম্বিনেশন। তো এইভাবে আমরা এখন আমাদের রাত এনজয় করি, কেন রাত 12টা অবধি জাগতে হবে, তা কিছু তো করতে হবে। তো এইভাবেই চলো এখন জাগি। তা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই। মাসিকে নিয়ে চলে এসেছে, বলছি সরি, মেশোকে নিয়ে চলে এসেছে। তো চলো আমরা রাস্তায় গিয়ে ওয়েট করি, ওরা টোটোতে রয়েছে, এই তো মানে চলেই আসবে। তো আমরা রাস্তায় যাচ্ছি, রাস্তায় গিয়ে ওয়েট করছি। কেমন লাগছে বলে দে। খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম অ্যানিভার্সারিতে তো বাবা থাকবে, খুবই খুশি আমি। তো দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, যখন তখন আসতে পারে, আমরা আস্তে আস্তে দাঁড়িয়ে রয়েছি, যখন তখন ঢুকে পড়তে পারে। মনে চলে আসছে, টোটো হলো না, ওটা টোটো হলো। ওখান থেকে মনে হচ্ছে কোনো টোটো আসছে, টোটো না বাইক, ও দুটো স্কুটি আসুক, তারপর আমরা ভিডিওটা স্টার্ট করবো। এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আস্তে আস্তে কথা বলছি, কারণ কেউ জানে না। মনে হচ্ছে যে চলে এসছে, হালকা হালকা টোটো আগে দেখতে পাচ্ছি। দেখা যাক এই টোটোটাই নাকি। এটাই, মাসির আওয়াজ পেয়ে গেছি আমি গাইজ, এটাই, কারণ মাসির আওয়াজ পাওয়া হয়ে গেছে। আমাদের মেশো চলে এসেছি।
আমি থেকে যেভাবে ঘুরতে যাবো, সব দরজাগুলো পিটাতে যাবো আমি, সব দরজায় বাড়ি মারবো। দেবো একটা দরজা বাড়ি মারবো, তাড়াতাড়ি চলে আসো, একটা দরজা বাড়ি মারবো মাসি, একটা দরজা বাড়ি মারবো। তাড়াতাড়ি উপরে আসো, তাড়াতাড়ি উপরে আসো আগে, আরে আসো আগে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বাবারে বাবা কি অবস্থা, ও জেঠি উপরে আসো, দাও কি অবস্থা, তাড়াতাড়ি চলো উপরে, তাড়াতাড়ি চলো চলো। পায়ে ব্যথা ডাকিস না, আস্তে করে কর। মাসি একবার ঈশ্বর নিয়ে এসেছিল না, রত্নাদের বিবাহকে মালা টালা সব নিয়ে এসেছিল। ই বাবা কি সুন্দর, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, ওই দেখো কি সুন্দর, মাসি গিফট করেছে। রাত্রেবেলা যে কেকটা কাটা হবে সে কেক চলে এসছে, আর তার সাথে এক গোলাপ ফুল। আরো আছে তো, যে বুঝে দিয়ে ধরায় ওই মানুষ নিয়ে আসি তো আজও রয়েছে, শুরু করেছে কি থাকবে না সব রেডি গাইস, এখন বাজে 11:54, 11:54 আর 6 মিনিট বাকি। বাইরে প্রিপারেশন কিছু এরকম দেখাচ্ছি তোমাদেরকে। এই যে টেবিল সব গোছানো কমপ্লিট। আমি তো যখন বলছি তখন তো অত টেনশন বানাবে না 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 সেই ঝুড়ি হয় বাড়া, ওই যে ঝুড়ি আমার ঘর যদি চাপ দিন এই ঝুড়ি সেই ঝুড়ি ওই যে যেটা আমরা যেটা পটকা ফাটাই তার ওইটা, তাহলে ঘর নোংরা যাবে না। হ্যাঁ বাবার নাম পারে না, মিয়ামরের কোন বিটি লেখছে জয়িতিকা, জ্যোতিকা না জয়িতিকা লেখছে আমরেশ অমরেশ লেহেনে আমরেশ। এ লেহে নাই আমরা জুতি আমরেশ আর জয়িতিকা। হয়েছে আমার দাদা দেখছে ভিডিও কল থেকে, দাদা বোম্বে থেকে। রাত্রেবেলা কটা বাজে? রাইট টাইম 12:50। এখন আমাদের ডিনার চলছে, বিরিয়ানি। এখন খেয়ে নিই, খেয়ে এখন শুয়ে পড়বো, আর বাদ বাকি কালকে সকালে দেখা হচ্ছে। বাই বাই। অনেক হেক্টিক ডে গেল আজকে। এটা পরের দিন সকাল হয়ে গেছে। সকালের মধ্যে চা বিস্কিট সব খাওয়া কমপ্লিট। তারপরে কাকা পরোটা নিয়ে এসেছিলো, পরোটা খাওয়া হলো। এখন সবাই স্নান করব। এখন আমার সব বাবাইকে স্নান করাবো, স্নান টান করি, ওকে খাইতে ঘুম পাড়াবো।
তারপর আমি স্নান করব, তারপরে নিচে রান্না হচ্ছে সব তোমরা এগুলো ব্লগ পার্ট 2-তে দেখতে হবে। তো এই ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আর সবাই প্লিজ এটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের হেল্পে আমি আগাবো। তো তোমরা যত হেল্প করবে তত আমার ভালো হবে। তো চলো গাইস, এই নেক্সট পার্টে দেখা হচ্ছে পার্ট 2-তে। অবশ্যই তোমরা সবাই দেখো, খুব মজা হবে, কারণ রাত্রাবেলা আমরা কী এনজয় করি, অ্যানিভার্সারিটা কী হবে কিনা সব তোমাদের সাথে শেয়ার করবো। তো বাই বাই গাইস, সি ইউ। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।